হাতে হাত রাখলেন। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। যে কন্যা সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর, আমাদের বাংলাদেশের 360 আউলিয়ার মধ্যে অন্যতম হলো শাহজালাল মুজাররদিয়া মনি। ওনার একটা কারামত, উনি যখন যুদ্ধ শুরু করলো, যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ করতে করতে তিনি সুরমা নদী যায় নামাজ বিছিয়ে পার হয়ে গেছে, ঠিক না? আর বর্তমান সময়ে আপনি আর আমি, আমরা নৌকাতে উঠেও নিরাপদ, জাহাজে উঠেও নিরাপদ, ট্রলারে উঠেও নিরাপদ না। আসেনি? এটা ডুববে কোন দেশে যায় বিশেষজ্ঞরা কইতেও পারে না। আর আল্লাহর ওলি, তারা আল্লাহর কত প্রিয় হয়েছে, কেমন করে হয়েছে একটু পরে বলবো, একটু পরে বুঝে নেবেন আপনারা তারা কেমন করে এত বড় বুজুর্গি হাসিল করেছে। যায় নামাজ তো থাক দূরের করে, আমরা নৌকা দিয়ে এপার তো ওপারে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ওনারা কি করেছেন? শাহজালাল মুজাররদিয়া মনি যায় নামাজ বিছিয়ে তিনি পার হয়ে গেলেন। তাহলে আমাদেরকে ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে না? আরে মিয়া, আমার জন্মের ডাবল হইছে। বদিউজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? ও এটা 87তম, কততম? 40-এ কত হইছে? 80, এর উপরে আরো আছে 7, কত? তার মানে আমার জন্মের ডাবল আগে। নির্ঘাত নিশ্চয়ই তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহর ওলি কিভাবে হয় আজকে আপনাদেরকে আমি একটু ট্রেনিং দিব, নিবেন? আরো জোরে। আল্লাহর ওলি হইতে হলে আপনি দুটো কাজ করবেন। কয়টি কাজ? চাচা ইয়ান্দি চলে আসেন, এদিকে আসেন, এদিকে এসে পড়েন। ওই যে উনি ভিডিও করতেছে, তো এখানে এসে বসে, এদিক দিয়ে এসে বসে আমার দিকে তাকান। আল্লাহর ওলি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে একদম কন্টিনিউয়াসলি। কয়টি? দুটো জিনিস। এর মধ্যে আমি বলি, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, পরকালের জীবনে। আপনাকে প্রথম শর্ত হলো কি? আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এরপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আপনার সিনায় ভয় ঢুকাতে হবে, তাকওয়া ঢুকাতে হবে। এরপরে আপনি যখন ঈমান পরিপূর্ণ ঈমানদার হয়ে যখন অন্তরে ভয় ঢুকাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জাহানে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখন মানুষের ঈমানি জায়গাটা যেমনই আছে, কম বেশি আছে, কিন্তু এখনকার মানুষের সিনাই তো ভয় নেই। কথা বলেন, আছে ভয়? সমাজে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মিথ্যা চলতেছে, অন্যায় অপরাধ, পিতামাতার সাথে বেয়াদবি, এমনি করে করে কত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটাকে বলা হয় এক কথায় সামাজিক অবক্ষয় হয়ে গেছে, নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে। হয়েছে না? এটা কেন হয়েছে জানেন? আমাকে চমৎকার একটা জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা হলো জিকির। তার মানে নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি সম্পর্কে আর কি কিছু বলা লাগবে? আমি যতটুকু বলেছি পুরোটাই কিন্তু কোরআন থেকে বলেছি। কোন থেকে? সন্দেহ আছে কেন? আরে জোরে বলে। আল্লাহর ওলিদের কারণে ইসলাম পাইছি আমরা। এখন তো নতুন নতুন কাঠ মৌলবি বের হইয়া আল্লাহর ওলিদের কিনে যা ইচ্ছা তা বলে না? আপনারা কি আল্লাহর ওলিদের পক্ষের লোক না বিপক্ষে? আমরা সবাই আছি এবং চিরকাল থাকবো, যতদিন বেঁচে থাকি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে। আমরা তাদের কাছ থেকে প্রেম শিখেছি, আমরা তাদের কাছ থেকে ভয় শিখেছি, আমরা তাদের কাছ থেকে কিভাবে আপনার কি স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, আল্লাহ রাসূলকে রাজি করতে হয়, সে ট্রেনিং কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তাই না? এজন্য কেমন করে তারা আল্লাহর ওলি হলেন, আমি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলবো এই যে নামাজ, কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে কি করে বাঁচিয়ে রাখে। এখন আপনারা বলুন তো, এই যে এখানে যুবক ভাইয়েরা আছো, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? কিন্তু 5 ওয়াক্তের চেয়ে বেশি মোবাইলটা টিপো এমনি, ঠিক না? মানে মোবাইলের মধ্যে তো সব ইহুদি নাসারাদের চক্রান্ত।
এখন ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করে কইতাম না? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা চুলটাও তো কাটছো বেঈমানদের মতো। কোন ইমাম সাহেবদেরকে কোনোদিন জিজ্ঞেস করনি হুজুর চুল কাটাটা ঠিক আছে কিনা? আমিও মাঝে মাঝে দেখুন আমার চুলগুলো ছোট, চুল কাটতে আমি সেলুনে যাই, ওখানে গিয়ে দেখি সব বেঈমানদের পিকচার। কেন? এটা না মুসলমানের দেশ? তোমরা ওখান থেকে একটা ডিজাইন, তোমার মাথার ডিজাইনটা তুমি চয়েস করো, এটা অত্যন্ত গর্হিত আচরণ, অত্যন্ত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যাকে ফলো করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতুল কাফিরিন, সে কাফের, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা মুত্তাকি হয়ে কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন, আমাদের আছে ব্যাকগ্রাউন্ড, আমাদের আছে ফিউচার, আছে না নাই? কিন্তু আমরা কি সেদিকে খেয়াল করছি? আমরা সেদিকে খেয়াল করছি না। আমাদের খেয়াল শুধু পৃথিবীর ডিজাইনেবল পরিবেশের দিকে, তাই না? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বলি যে নামাজ মানুষের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দিলেন। কত ওয়াক্ত? আল্লাহ রাসূল অনুরোধ করলেন, আল্লাহ রাসূল আবদার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে 45 ওয়াক্ত মাইনাস করে আমাদের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত আবদার করেছেন, আল্লাহ বরাদ্দ দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাবিব আমি তো বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি অনুরোধ করেছেন আপনার উম্মতের স্বস্তির জন্য, আমি সেটা বরাদ্দ দিয়ে দিলাম, কিন্তু আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে তাহলে আমি 50 ওয়াক্তের ইবাদত। তাহলে আমরা কি আখির নবীর উম্মত হয়ে আমরা ধন্য নই? এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। কেননা আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 ranking অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খুশি না? নবী কার? আমাদের বুকে হাত দিয়ে বলেন নবী কার? আমার নবী সরকার মদিনা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আরে যারা বলেন সুবহানাল্লাহ, আর ধরে টুপিটা খুলে, আরে মাথাটা গরম হয়ে গেছে লিখতে লিখতে, বুঝছেন টুপিটা তুই আইছি। আলহামদুলিল্লাহ কম, আর ধরে আরে আইছে যে তুই খুশি হইছি। আমার কথা বুঝতে পারছেন? তা আমার নবী সফল, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু কি হতে পারলাম না? সাকসেস হতে। আমরা সুন্নি জামাত ঠিকই দাবি করি, কিন্তু প্রকৃত সুন্নিয়তকে আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। এই নবীকে নূর মানার নাম শুধু সুন্নিয়ত নয়, শুধু দাঁড়িয়ে বসে মিলাদ করার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো রাসূলকে গ্রহণ করে রাসূলের আদর্শ পুরোপুরি ভাবে বাস্তবায়নের নাম হলো সুন্নিয়ত। কারণ সুন্নাহ মানি রাসূল, সুবহানাল্লাহ। সুন্নাহ মানি কি? আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এখন কি করতে হবে? রাসূলের নির্দেশ মানতে হবে কি হবে না? বন্ধুরে আমার নবী জাহানের নবী সরকারি মদিনা, আজকের দিন চলে যাচ্ছে বন্ধু, জুমার দিন। আমার নবী বলে দিয়েছে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া যদি 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু এই শাহরাস্তি পরানপুর পাটোয়ারিবার মানুষগুলো কোথায় রে? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস খানে চিঠি দাইনা শরীফের মধ্যে। হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবাসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবর কি মধুর না? দরুদ is the most excellent prayer Muslim religion. ধর্ম বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দরুদ ছাড়া নামাজ কবুল হবে না, জিকির কবুল হবে না, তাওহীদকে সারাদিন ডাকলেও রাজি হবে না।
হবে না? হবে? আর যে বলেন হবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নিয়ে চমৎকার একটা আলোচনায় যেতে চাই, যেটা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি প্রয়োজন। নামাজের আরেকটা শব্দ হলো জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে নি? কি আপনারা নামাজের মজা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সব কন্ডিশন মেনে, 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আপনারা গত জুমা পড়েছেন কিনা? আগামী দিন জুমার নামাজ পড়বেন কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 2 জুমা পড়ার কারণে এক জুমার মাঝখানে বন্ধু একটি সপ্তাহ। নবীজি বলে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ, 2টি জুমা সুন্দর করে পড়ার কারণে মাঝখানে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইলা রাত্র তো অনেক কইছে, কত নাই গজলটান দিলাইবে। হ্যাঁ, পहिले নিরালাই গনবি, পहिले নিরালা, পहिले নিরালাই গনবি, পहिले নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले নিরালাই। সবাই আরো জোরে, গনবি পहिले নিরালাই, বলেন পहिले নিরালাই, পहिले নিরালাই, পहिले নিরালাই গনবি। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले নিরালাই, পहिले নিরালাই। জোরে জোরে মারহাবা, মাশাআল্লাহ। একটু ঘুমটা পড়ছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আগেই বলেছি বিবেকবান মানুষের জন্য আজকের এই আলোচনা হবে অত্যন্ত মধুময় এবং প্রেমময়। কি চমৎকার না? বলতেছে কে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে বন্ধু 365 দিনের ডিসটেন্স বা 300 দিন, ঠিক কিনা? এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 7 দিন পর হয়ে গেল মাঝখানে একটি বছর। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি এই বছরে রোজা সুন্দর করে পালন করলা, এরপরে আসলো এই যে আসছে সামনে মার্চের 12 তারিখ থেকে আমাদের রোজা মুখে থাকবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বছর রোজাগুলো তুমি রাখলা, মাঝখানে একটি বছরের গ্যাপ, এই একটি বছরের 2 দিকে রোজার কারণে 1 বছরের গুনাহ মাফ। তবে নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছেন, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে আমাদের সব দিক দিয়ে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেনা বর্ণিত, আমার নবী, আপনার নবী গো জাহানের বাদশা নবী, শীতের দিনে তিনি বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বন্ধু জোরে জোরে পড়ছে। গাছের পাতা জোরে পড়ে কি পড়ে না শীতের দিনে? পড়ে না? আপনাদের এলাকায় পড়েনি? এই কোরআন পড়ে পড়ে বন্ধু। নবীজি জানিয়ে দিলেন শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি বের হয়ে ওই গাছের ডালা ধরলেন, ধরার পরে তিনি ডাক দিলেন,
আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলতে দেরি রে, এবার আবু জর কাছে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গোনা গলে ঝরে পড়ে যাবে। মজার খবর না? এর চেয়ে সুন্দর কোন খবর হতে পারে? শীতের দিনে গাছের পাতাতে ধরে ধীরে ধীরে পড়ে না, বিরামহীন ভাবে পড়ে, খুব দ্রুত গতিতে পড়ে না? ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত নামাজি যখন কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগিয়ে দিবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, অন্য হাদিসে এসেছে, কারো বাড়ির আগিনায় যদি কোনো জলাশয় থাকে রে, খাল থাকতে পারে, পুকুর থাকতে পারে, যেই কোনো কূপ থাকতে পারে, নবীজি জানিয়ে দিয়েছেন কূপের মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করো, 5 বার গোসল করলে যেমনি তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, ঠিক তেমনি ভাবে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে আগের হাদিসকে এই হাদিস কিন্তু সমর্থন করছে। ওই বন্ধু, ওই যে প্রথমে বলেছিলাম রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা, 5 বার গোসল করার কারণে যেমন দুর্গন্ধ থাকে না, 5 বার নামাজ পড়লে তোমার আমল নামায় গুনাহ থাকবে না। কারণ নামাজিকে অপরাধ থেকে রাস্তাটা ঘুরিয়ে নেক পবিত্র রাস্তার দিকে দেখিয়ে হাঁটা, ঠিক না বেঠে? আর যদি তবে নামাজ পড়তে হবে অত্যন্ত মনোযোগের সাথে। ইমাম বুখারী নামাজ যখন দাঁড়ানোর পরে বলল, ওনার পিঠের মধ্যে বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। কয়টা? আপনারা আমরা যেগুলাকে দেখি ভেঙ্গুল কালো কালো মাটির মধ্যে একবারে বড় করে বাসা বাঁধে, আছে না? আরেকটি আছে বিষাক্ত পোকা, হলুদ, আমরা বলি বল্লা। হলুদ আপনারা কি বলেন? বল্লাই বলে। এই দুটো পোকা অত্যন্ত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, নামাজ চলতেছে, ওনার জুব্বার নিচে দিয়ে বন্ধ কামড়াচ্ছে। ওনার নামাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, জুব্বাটা উঠিয়ে দেখো পিছনে কি। জুব্বাটা তুলে দেখলেন বিষাক্ত পোকা, তাতে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর 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 গো, ও হুজুর, এত বিষাক্ত পোকা আপনাকে এমন ভাবে সবল মারলো, এমন ভাবে কামড়ালো, আপনি কেমন করে নামাজটা পড়েছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন আমাকে এত বেশি মুগ্ধ করেছে, কোরআনের ধ্বনি আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে, হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি এমন করে করে কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজ শেষ করে ফেললাম। ওই বিষাক্ত পোকার বিষ আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারলো না। আর আপনার গায়ে একটা মশা কামড় দেওয়া থাক, দূরে বসলে আপনি আমি বলতে পারি, ঠিক না? হ্যাঁ, আর নাম জানি না শয়তান। আপনারা কিছু মনে করবেন না, জীবনে বহু মসজিদে জুমার নামাজ পড়াইছি, হইলে সভাপতি নাইলে সেক্রেটারি নাইলে মোতোয়ালি নাইলে কেশিয়ার, একটা না একটা সিটার পড়ে। এই একটার সিটারির কারণে পুরো মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব এই মিম্বরে পর্যন্ত দাঁড়াইয়া সত্য কথা বলতে পারে না। কথা কয় না কেন? কত ঘন্টা ইমাম নামাজ পড়ে সেরে চিন্তা করে, আল্লাহ বাইরে যাইলে জানি সেটার টিয়ারি খাই আছে তো। আপনারা বিশ্বাস করেন না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেছেন, 10 টাকা দিয়ে জামা বানাইলা, কয় টাকা? 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের হোক, ঘুষের হোক, হারামের হোক, 9 টাকার সাথে 1 টাকা হারাম লাগাইয়া জামা কিনে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা। লাভ কেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুব। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল। হালাল টাকা না হলে দান করলেও লাভ হবে না। তাহলে শুধু কি নামাজ পড়লেই চলবে, নাকি নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে? নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে। এই যে দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত জিন্স প্যান্ট পরে আসছে,
আপনারা কি জানেন, আদৌ কি খবর নিছেন এই যে জিন্স প্যান্টটা আসলে আপনার আমার পরা উচিত কিনা? আচ্ছা বলেন, এই জিন্স প্যান্ট অনেকেরটা আবার দুই একজনেরটা উপরে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে নাভির জিন্স প্যান্ট পরার পরে। কথা বলেন না কেন? বলে হুজুর হুট করে এখানে কেন আসলেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখনকার মানুষ নামাজ পড়ার পরে নামাজ হচ্ছে না, দোয়া করার পরেও কবুল হচ্ছে না। তার কারণ হলো তার যে পবিত্রতার যে কথা বলা হয়েছে, পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, এগুলো একটারও তোয়াক্কা করছে না। আল্লাহর কাছে এই শুধু নারীর পর্দা নয়, পোশাকেরও পর্দা, পুরুষেরও পর্দা আছে। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত রেখে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে রাখতে হবে নিচে দিয়ে, উপর দিয়ে, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরো মুসলমান পুরুষের জন্য ফরজ। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনো অজুহাত চলবে না। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নাভি ঢাকা থাকতে হবে, ফাঁকা থাকা চলবে, এটা ফরজ। ম্যাক্সিমাম যুবক দেখি রুকুতে গেলে পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার তো ঈমান নাই, তো তুমি নামাজ পড়ো কেন? কথা কি আমার বুঝেননি আপনারা? বুঝে আসে কথা? আমি ঠিক বলতেছি? আল্লাহ বলেছেন আল্লাহর কাছে পছন্দের পোশাক যেটা আল্লাহ কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশন মেনে নামাজ পড়তে হবে। বন্ধুরে আমার, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ যখন দাঁড়িয়ে যাবেন, মনে করবেন আপনার সামনেই যেন খানায় কাবা। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি মনে করবেন আপনার সামনেই যেন বন্ধু বাইতুল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি মনে করবেন আপনার পিছনেই আজরাইল দাঁড়িয়ে আছে। আজকের এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। এইরকম চিন্তা করতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন, নিয়ত ভাববেন, মনে করবেন আপনি যেন খানায় কাবার সামনে। আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল। নামাজটা শেষ হইতে দেরি আজরাইল আপনার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে। এটা আপনার জীবনের শেষ নামাজ। যে জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, আপনি মনে মনে ভাববেন যেখানে দাঁড়িয়েছেন এই জায়গাটা যেন ফুলসিরাতের ফুল, একটু 19-20 হলে আমি জাহান্নামে চলে যাব। তার মানে হলো আপনি নামাজটা এত বেশি মনোযোগের সাথে পড়তে হবে, একটু ইঞ্চি পরিমাণ বন্ধ নড়চড় হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ পড়ার পর যারা দুর্ভোগ কি করবে, ভোগ করবে, ওই সমস্ত নামাজীদের আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনাকে মনে করতে হবে আপনার ডান দিকে জান্নাত, আপনাকে মনে করতে হবে আপনার বাম দিকে বন্ধু জাহান্নাম। এই চিন্তা করে যখন আপনি নামাজ দাঁড়াবেন, তাহলে আপনি নামাজ থেকে কিছু অর্জন করতে পারবেন। এই আল্লাহটা মানবো না আপনারটা মানবো? আল্লাহ কয় মানুষ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি 5 ওয়াক্ত নামাজও ঠিক, আবার শয়তানিও ঠিক। তা আপনারা কি নামাজি বলুন? কথা বলে না। আরে ভাই, এটা তো সত্য বাস্তব কথা। আপনি মিথ্যা কথা বলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় অপরাধ দেদারছে করে বেড়াচ্ছেন, আপনাকে কি আমি নামাজি বলতে পারি? আরে আমাদের মর্যাদা কত জানেন? আমাদের দাম কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন শুধু আখিরের উম্মত হওয়ার কারণে। ঈসা রুহুল একদিন বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন ঈসা রুহুল্লাহ হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে তার শরীরটাকে ময়লা করে ফেলছে দুর্ভাইয়ের মধ্যে। ময়লা করা শেষ যখন হয়ে যায়, ওই পাখিটা আবার উঠে বন্ধু পানিতে গিয়ে গোসল করে। গোসল করার পরে তার শরীরটা একেবারে পরিষ্কার হয়ে যায়। ঈসা নবী দেখতে পাইলে পাখিটা একবার নিজে নিজে ময়লা করে। আপনাদের এলাকায় দেখছেননি মুরগি? দেখবেন পা দিয়ে মাটিগুলো খুঁড়তে খুঁড়তে, খনন করতে করতে একটু গর্তের মতো বানাইয়া দেখবেন পা দিয়ে পুরো বডিটা বালুযুক্ত করে। দেখছেননি আপনারা? গ্রামের মধ্যে বেশি বেশি দেখা যায়, আছে না নাই? ঠিক এইরকম ভাবে একটা পাখি গাটা শুধু ময়লা করছে, আবার নিজে নিজে বন্ধ দৌত করছে। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেন, ব্যাপার কি রে? নিজে নিজে শরীর ময়লা করে, আবার নিজে নিজে গোসল করে। শরীরটা যখন ময়লা হয়, গোসল করলে সুন্দর হয়ে যায়। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছেন,
হঠাৎ করে এমন সময় ও বন্ধু এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটা পাঠিয়ে দিলেন, ফেরেশতা চলে আসলো ঈসা নবীর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে এসে ডেকে ডেকে বলছেন, নবী গো, এই যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আখির নবী উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না কেন? কার নিদর্শন? আমাদের নিদর্শন। কার? কই তারা যখন অপরাধ করবে শরীরটা ময়লা হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন তারা নামাজ পড়বে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কর। নামাজের নাম কি? জিকির। কি? আল্লাহর জিকিরের জলসা, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক না? ঠিক। তাহলে এটার মধ্যে কিছু কন্ডিশন আছে। এখন তো আমরা আগামীকালকে যেমন জুমার দিন একবারে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আগামীকালকে সব উত্তম রূপে গোসল করবেন, সুন্দর যে পাঞ্জাবিটা ওটা পরবেন, তবে লাল কিছু পরা যাবে না। একবারে টকটকে লাল পুরুষের জন্য মাত্র তাহারিম, এটা হারামের অন্তর্ভুক্ত। একবারে টকটকে গেঞ্জি, একবারে টকটকে লাল শার্ট, একবারে টকটকে লাল পাঞ্জাবি এগুলো পরা যাবে না, এটা নিষেধ। সুন্দর করে জামা পরে আতর লাগাইয়া, আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে যাইয়েন না, আগে বের হয়ে যাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন। বলো হুজুর কেন গো, আপনি প্রথম কাতারে গিয়ে বসে যাবেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রথম কাতারে বসতে পারলে তোমার আমলনামায় চলে আসবে ওট কুরবানির সওয়াব। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনি সবার আগে চলে গেলেন, সব ফরজ এবং সুন্নাত নফল যত নামাজ আছে সব কিছু শেষ করে, মিলাদ শরীফ শেষ করে আপনি সবার পরে বের হলেন। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি যখন সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার পরে যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনার বাড়িতে মসজিদ থেকে বের হয়ে সবার পরে আপনার বাড়িতে আসতে লাগে ধরেন 10টা কদম, কয়টা? বা 20টা কদম, বা 30টা কদম, বা 40 কদম, বা 100 কদম। এইরকম আল্লাহ রাসূল প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যদি আপনি সবার আগে না গিয়ে সবার পরে যান, এবার শোনেন, যিনি একেবারে ইমাম সাহেব খুতবা যখন দেয় তখন দেখছি আমাদের দেশের সব জায়গায় মুসল্লিরা হুড়াহুড়ি করে মসজিদে ঢুকে না? ঢুকে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আপনি যখন সবার লাস্টে যখন মসজিদে অ্যাটেন্ড করবেন, যদি আপনি নামাজ পড়বেন, কিন্তু স্পেশাল যে ফেরেশতারা এসেছে এই জুমার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য, নোট করার জন্য, ওই ফেরেশতাদের লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না। কেন উঠবে না? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ওই ফেরেশতারা তাদের এই নোটবুকটাকে ক্লোজ করে, বন্ধ করে তারা ওই হুজুরের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে উপায় আসেনি? এত ডিজিটাল নামাজি, আরে বাপরে বাপ, সবার পরে যায়। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে গলা হতো আছে, সালাম ফিরাইলে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, তার আগে কে যাইবে? কথা কন না কেন? এরকম না। সুন্নাতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে। যেমন আপনার আমি বলি, বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেন? নামাজের নাম কি? আওয়ামী নামাজ। কি নামাজ? 6 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবো, 6 রাকাত পড়বো। মজার জিনিস বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু মাগরিবের নামাজের পরে প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন হলে তুমি কথা বলবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। সোজা মাগরিব পরে তুমি সালাতুল আওয়াবিন নামাজ 6 রাকাত শেষ করে ফেলবে। 6 রাকাত আওয়াবিন নামাজ তুমি একদিন পড়বা, তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদত
ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ তোমরা কেন আর জোরে। তাহলে আমাদের লাভ না লস? লাভ। তাহলে নামাজ ছাড়া, আপনি যদি নামাজটা ঠিকমতো পড়তে পারেন, সুন্দর করে শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাক আশাকের পবিত্রতা, সবকিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। হাজার চেষ্টা করলে কোনো নোংরামি আপনাকে গ্রাস করতে পারবে না। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই নামাজ হলো কি বললাম? নামাজ কি? জিকির। নামাজ কি? সর্বোত্তম জিকির, এটা জিকিরের জলসা। তবে জিকিরটা কেমন ভাবে করতে হবে? জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়। সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির, আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির, আল্লাহু আকবার বলাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজও জিকির। জিকির হজ হলো জিকিরের জুস। কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এখন এই জিকির কিন্তু কন্টিনিউ আমাদেরকে করতে হবে। কারণ এই জিকির মুমিনের জন্য মেরাজ। এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের চাবি হয়ে আসবে। তাহলে জিকির কি ছাড়া যায়? বন্ধুরে আমার, রাসূল জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। নবীজি বলে যে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরে মানুষের মনের ঘরের ময়লা দূর করে। কি করে? জিকিরে মানুষের মনের ঘরের ময়লা দূর করে। বন্ধু, আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা জিকির করে করে আল্লাহর ওলি হয়েছে। তারা আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে। আমার দিকে তাকানো বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর সেই জিকির করাওয়ালা বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির করতে করতে কেউ যদি 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কথা কয় না? এই যে জলসায় বসে জিকির করছে কিনা? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে মালিকের জিকির করব, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এর চাইতে উত্তম জলসায় আল্লাহ সেই বান্দার জিকির করবে। কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর জলসা আমাদের জলসা কি এক? আল্লাহ আমাদের জলসার মধ্যে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সিটার আছে, বাটপার আছে, কত জাত আছে না, ভালো মন্দ মিলাইয়া আছে না? আর আল্লাহর জলসা কি কিছু আছে? সব তো রহমত, সব নিয়ামত। জোরে জোরে আল্লাহ সুবহান। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আজকে জিকিরের জলসায় হেঁটে হেঁটে আসছেন কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে যারা এগিয়ে যায় হেঁটে হেঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah,
ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা আরশি কুরসি লৌহ অসীনা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জিকিরটা করলাম না, হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছে এটা নাকি জান্নাতের বাগানে যারা আসে, জান্নাতের বাগানের মেহমান যারা হয় তাদের জান্নাতীদের খাবার। কেন কেমনে খাবার? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো তার দেহ আর একটা হলো তার রূহ, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না, রুহানি বাজারে গেলে পাওয়া যায়। আজকেরই বাজার হলো মূলত রুহানি বাজার, ঠিক কিনা বলেন? রুহের খোরাক মিলে এখানে আসবে। কিসের খোরাক? রাজুলে বলেন। এই আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা কি আছে? যন্ত্র আছে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আপনি যত বেশি জিকির করবেন আপনার মনের ময়লা তত বেশি দূর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমানদারদেরকে বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জিকির কন্টিনিউ চালাইয়া যাইতে হবে। একলা হোক আর 5 জনে মিলে হোক, 10 জনে মিলে হোক, মসজিদে হোক, মাহফিলে হোক, ঘরে হোক, যেখানেই হোক, জিকির কিন্তু বন্ধ করা যাবে। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ঔষধ? হার্টের ঔষধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, তোমাদেরকে স্মরণ করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে যাকে বলা হয় রিমেম্বার। তার মানে আমরা আল্লাহর স্মরণে সব সময় অল টাইম নিয়োজিত থাকবো, তাই না? আল্লাহর ওলি যারা হয়েছেন পৃথিবীর বুকে, আজকে শুধু আপনার বদিউজ্জামান সাহেব নয়, উনি ছাড়া আপনারা ওনার স্মরণে আজকে 87তম আজকে নুরানি জলসা সাজিয়েছেন। এইরকম বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর অলিগলিতে এমন আল্লাহর ওলি অনেক রয়েছে। এই নিয়ে আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই। হযরত জুরিজ আল্লাহর একজন প্রিয় ছিলেন। তিনি মানুষের মাঝে মানুষের মাঝে দলবদ্ধ হয়ে তিনি আমল করতে মজা পেতেন না। তিনি আমল করতেন অনেক লোকালয় থেকে, অনেক দূরে তিনি মাঝে একটা হুজরা বানিয়ে ওই হুজরার মধ্যে তিনি একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করতেন, জিকির করতেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এখনকার আমাদের মতো ডিজিটাল ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে না। কি করে না? তারা একা একা পড়ে। কারণ আমরা তো ডিজিটাল নামাজ পড়ি, টুস করে কপালে লাগাই আবার উঠি সোজা হই, এটা কোনো টাইম টেবিল নেই। কিন্তু ওনারা যখন সিজদা দেন, ওনারা যখন রুকু দেন, ওনারা যখন কোরআন তেলাওয়াত করে, আর বর্তমান ডিজিটালিস্ট যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদেরটা আমাদের আকাশ পাতাল পার্থক্য। এই জন্যই তারা আল্লাহর ওলি হয়ে যায় আর আমরা আল্লাহর ওলি হতে পারি না। বুঝে নিতে হবে তারা কেমন করে হলো। আমাদের তো এখনই অবজারভেশন নাই, আমাদের তো সেই গবেষণা নেই, সেই চিন্তা নাই, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমি আর জিকির নিয়ে কথা বলবো না। এবার ছোট্ট করে একটু কথা বলবো পর্দা নিয়ে। নারী এবং পুরুষ, পুরুষেরটা মোটামুটি একটু বলছি না? পুরুষের পরশ পোশাক কি? লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, টাকনুর। এখন আমরা তো এত হতবাগা, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়ে তো একবারে টাকনু না, শুধু মুরান নিচে। কথা বল না কেন?
আল্লাহর অর্ডার কি মানছি? এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। এই পোশাকের জন্য কি করতে হবে? কারণ আমরা ইচ্ছে করে ফরজ তরক করেছি, অহংকার করেছি, বর্তমানে সুখ্যাতির পোশাক আমরা মনে করে এটাকে পড়ছি। তাইলে ফ্রেন্ড সার্কেলের সাথে ইজ্জত থাকবে না, গেলে বলবে তুই গাই আইছে। এই পৃথিবীতে যারা সুখ্যাতির পোশাক পরবে কিন্তু শরীয়ত সম্মত নয়, কাল কিয়ামতের দিন তাদেরকে অপমানের পোশাক পরানো হবে। কি করানো হবে? কথা বলেন না কেন? কি করা হবে? অপমানের পোশাক পরানো হবে। এই জন্য পুরুষরা লাল কাপড় পরা যাবে না, নির্দিষ্ট সীমারেখার বাইরে পোশাক পরা। এখন চালাকি করে বলবেন হুজুর নামাজের সময় টাকনুর নিচে উঠাই ফেলবো, আমি এটা মানবো, টাকনুর নিচে বইটা উপরে উঠাতে পারবেন, কিন্তু উপরটা উঠাইবেন কেমনে? টানলেও এটা উঠতো না, কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হইয়া। কি হইয়া? মিশা কথা কইছি রে, হ্যাঁ? এটা কি উড়ে? আরে কি বেশরম রে! আরে চোখ দেখলে, আমাদের চোখ বেড়া ভাঙ্গিয়া দেখলে, তোদের পোশাক পরা দেখলে, সামনে দিয়ে দেহায় রস, পিছন দিয়ে দেহায় রস। আল্লাহ কয় আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি, আর তাদেরকে আরো সুন্দর রাখার জন্য তাদেরকে পোশাক দিয়েছি। আর সেই পোশাক নিয়ে তোমরা করছো তামাশা। আর যারা নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমারেখা ওভারটেক করবে না, ইসলামের বিধান মেনে তারা পর্দা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত চমৎকার চমৎকার পোশাক বরাদ্দ দিবে। আল্লাহ বলবে এখান থেকে যেটা পছন্দের সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন একটা পুরুষ যদি অন্ধ হয়, কি হয়? একটা পুরুষ যদি অন্ধ হয়, সে চোখে দেখে না, আপনি তো চোখে দেখেন, অন্ধ পুরুষের দিকে পর্যন্ত দৃষ্টি দেওয়া যাবে না। কি করা যাবে না? অন্ধ পুরুষের দিকে পর্যন্ত তাকানো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে, আমার নবীজিকে দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে আমার রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলতেন না? এখনকার বউরার তো সবচেয়ে বেশি সব কথা ননদের জামাইয়ের সাথে আর দেওরের সাথে কথা কয় না। ভুল কইছি? দেখবেন বাসুরের সাথে কথা কইতে আসে না, শরম পায়। দেওরের সাথে হাঁটা চলা, ঘোরাঘুরি, কত ধরনের মাখামাখি।